মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে এইরকম সফট অ্যান্ড ফ্লফি টাইপের মিষ্টি যদি আমাদের ফরিদপুরের মধ্যেই পাওয়া যায় তাহলে কিন্তু একেবারেই খারাপ হয় না, তাই না? তো এমন একটা মিষ্টির সন্ধানে এবং আরো একটা মজাদার দইয়ের সন্ধানে আজকে পাড়ি দিছিলাম বেশ খানিকটা পথ। তবে পথের চোখ ধাঁধানো সৌন্দর্য যদি দই আর মিষ্টি খাওয়ার থেকেও ভালো ফিল দেয় তাহলে ওইরকম পথে আমি সারাদিন ঘুরতেও রাজি আছি, আর এইটাই করছি মূলত আজকে সম্পূর্ণ বিকালটা জুড়ে। তো কোথায় মিষ্টি, কোথায় দই, আর কোথায় বা এত সুন্দর একটা পথ, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওটাতে। আমি প্রথমেই চলে গেছিলাম ফরিদপুর থেকে তালমা এবং ওইখান থেকে বিলগোবিন্দপুর স্কুলের দিকে। ওইখান থেকেই মূলত শাহাদাত ভাই আমাকে রিসিভ করবে, যিনি আমাকে এই টোটাল ভিডিওটা করার জন্য দাওয়াত দিছিল এবং সেই রাস্তাটা ঘুরিয়ে দেখাবে। তবে তার আগে স্কুলের এই সাইডটাতে আমরা বেশ খানিক সময় বসে আড্ডা দেই মাইটি চিপস খাইতে খাইতে। এখানে মোটামুটি বাতাস ছিল আর সামনে এত বড় একটা মাঠ দেখতে বেশ ভালোই লাগতেছিল এখানে বসে। সচরাচর এত বড় মাঠ এবং এত সুন্দর একটা মাঠ খুব কমই দেখা যায়। এরপর আমরা রওনা হই বিলগোবিন্দপুর স্কুল থেকে কৃষ্ণপুরের দিকে। ওইখান থেকে আমরা একটা দই খাবো যেটা অনেক মজাদার। দইটা খাওয়া শেষ করে এরপরে যাবো এই রাস্তাটাতে যেটা দেখতে মারাত্মক জোশ লাগে। তবে বিলগোবিন্দপুর স্কুল থেকে কৃষ্ণপুর যাওয়ার পথের যে রাস্তাটা এটাও বেশ সুন্দর। আমরা 10 থেকে 12 মিনিটের জার্নি শেষ করে চলে আসলাম সেই দইয়ের দোকানে। দোকানটার নাম ছিল হচ্ছে গিয়ে দোলা সুইটস। এখানে 30 টাকায় যে দইটা পাওয়া যায় এটা মোটামুটি খাইতে বেশ ভালো লাগে, আমার কাছেও বেশ ভালো লাগছিল। সবকিছু পারফেক্টই ছিল আর সব থেকে ভালো লাগার মেইন কারণ হচ্ছে এটার থিকনেসটা বেশ ঘন, যে কারণে খাইতে আরো মজাদার একটা ফিল দিচ্ছিল। এরপরে আমরা একটা মিষ্টি নেই, এটা ছিল মূলত ছানার মিষ্টি। আমাকে বলা হয়েছিল যে এইটাও নাকি বেশ মজাদার, তবে আমার কাছে তেমন একটা ভাল লাগে না। এইটার দাম ছিল 30 টাকা এবং দইটার দামও ছিল 30 টাকা। আমি দইকে 30 টাকা অনুযায়ী বেশ খানিকটা এগিয়ে রাখবো এটার থেকে। খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম। এখন আমরা এই কৃষ্ণপুর বাজার থেকে চিকন রাস্তাটা ধরে আগাবো নতুন বাজারের দিকে। সেই নতুন বাজার যাইতে পথে যে রাস্তাটা, ওই রাস্তাটাই এই সুন্দর রাস্তাটা, যেটাতে আসলে যদি ওয়েদার ওই টাইমে ভালো থাকে তাহলে আপনার মন ভালো হইতে বাধ্য, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আমরা এই রাস্তা ধরে সোজা গেছিলাম নতুন বাজার পর্যন্ত। এখানে একটা মসজিদ আছে যেটা বেশ সুন্দর। নতুন বাজারে আমাদের কোনো কাজ ছিল না, তবে নতুন বাজার পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা সৌন্দর্য উপভোগ করার জন্যই মূলত এই পর্যন্ত আসা। নতুন বাজার পর্যন্ত গিয়ে আবার ওইখান থেকে ব্যাক করি। ব্যাক করার সময় আমরা দাঁড়াইছিলাম রাস্তার মধ্যে, কি যে ভালো একটা ফিল দিচ্ছিল বলে বোঝানো যাবে না। আমার ভিডিও দেখে কেউ যাওয়ার প্ল্যান করলে আমারে নিয়ে যায়েন ভাই। যাই হোক, এরপর আমরা ওইখান থেকে চলে আসি। এখন আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে গোপালপুর। ওইখানে একটা মিষ্টি পাওয়া যায় যেটা অনেক ফ্লপি টাইপের মিষ্টি, যেটার কথাই আপনাদেরকে প্রথমে বলছিলাম, এবং এটা খাইতেও নাকি বেশ সুস্বাদু। তারপর ওইখান থেকে অনেকখানি জার্নি শেষ করে চলে আসলাম শেষ পর্যন্ত গোপালপুর সেই মিষ্টির দোকানে। দোকানটার নাম ছিল গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার। গিয়েই দেখি উনি রসমালাই ভাজতেছে, মানে এইটা থেকেই মূলত হচ্ছে গিয়ে রসমালাইটা তৈরি করা হবে। যাই হোক, তারপর হচ্ছে গিয়ে মিষ্টিগুলা দেখতেছিলাম, ওনার কাছে শুনলাম মিষ্টিগুলা হচ্ছে গিয়ে 10 টাকা করে। আমরা মূলত 4টা অর্ডার দিচ্ছিলাম এবং খেয়ে দেখলাম আমার কাছে বেশ ভালোই লাগছে। এইটার টেস্ট কিছুটা খোকামিয়ার মিষ্টির মতো, মানে ফরিদপুরের তেঁতুলতলার যে খোকামিয়ার পপুলার মিষ্টিটা ওইটার মতো। তবে ওই সময় ঠান্ডা ছিল যে কারণে প্রপারলি টেস্টটা ফুটে উঠতেছিল না। আমার মনে হয় এটা যখন আরো গরম গরম থাকে তখন আরো ফ্লপি থাকে এবং খাইতে আরো বেশি ভালো লাগার কথা। তবে ঠান্ডা অবস্থায় মোটেও খারাপ লাগে নাই, 10 টাকা অনুযায়ী খুবই ভালো বলা চলে। ফরিদপুর থেকে গজারিয়া এবং গজারিয়া থেকে সদরপুর যাওয়ার পথে এই গোপালপুর পরে, এই পথে কখনো যাওয়া আসা হইলে অবশ্যই খেয়ে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে। পেজটা ফলো দিয়ে লাইক করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।